আসসালামু আলাইকুম। আমি খন্দকার শাহরিয়ার, অ্যাডভোকেট, ঢাকা জজ কোর্ট। আমি আজকে আপনাদের সাথে আইনগত একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আপনার কোনো প্রতিবেশী বা আপনার জমির পাশের কোনো জমি যদি কেউ অন্য কোনো ব্যক্তির কাছে বা দূরের কারো কাছে বিক্রি করে দেয় আপনাকে না দিয়ে, তাহলে আপনি কী ধরনের আইনগত পদক্ষেপ নেবেন, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। কারণ আমাদের এখানে আজকে বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। কারণ হচ্ছে যে আমরা এটা আইনগত অনেক আলোচনার বিষয়, ব্যাপক একটা বিষয়। আমরা শুধু প্রাইমারি যে বিষয়গুলো আছে, এই ধরনের প্রবলেম ফেসগুলো আপনারা যেন কী করতে হবে এই বিষয়টা নিয়ে হতভম্ব না হয়ে যান, এই জন্যই আমাদের আজকের এই ক্ষুদ্র প্রয়াস। সবাই সঙ্গে থাকবেন। আজকের যে বিষয়টা আমরা প্রথমেই বলছি যে আপনার জমির পাশের জমির মালিক আপনাকে যদি জমিটি বিক্রি না করে অন্য কারো কাছে বিক্রি করে, তাহলে এইটাকে আমরা আইনগতভাবে কয়েকটা টার্মে ডিফাইন করি বা বলে থাকি। তার মধ্যে এক নম্বর হচ্ছে যে আমাদের পার্সোনাল ল, মুসলিম আইন অনুসারে এটাকে আমরা বলতে পারি হকসুফা। আবার আমার দেশীয় আইন অনুসারে আমরা এটাকে বলি অগ্রক্রয়। আবার ইংলিশে এটাকে আমরা বলি প্রিয়ামশন। তো এই যে অগ্রক্রয় বলি, হকসুফা বলি বা প্রিয়ামশন বলি, যাই বলি না কেন, এই ধরনের মামলার ক্ষেত্রে আপনি কতদিনের মধ্যে আপনাকে আইনগত অধিকারটা আপনি এই আইনগত অধিকারটিকে প্রয়োগ করতে পারবেন, অর্থাৎ আপনি কতদিনের মধ্যে গিয়ে কোর্টে গিয়ে মামলা করতে পারবেন, এই বিষয়টি নিয়ে আমাদের আজকে এই ভিডিওটা থাকবে। প্রথমেই বলি যে এই যে হকসুফা, অগ্রক্রয় বা প্রিয়ামশন, এটা হচ্ছে আমাদের বেশ কয়েকটি আইন মেনটেন করে আমাদের হচ্ছে যে মামলা করতে হয়। এক একটি আইনের অধীন এক একটা সময় নির্ধারণ করে দেওয়া আছে। সুতরাং আমরা চেষ্টা করব যে ধরুন হচ্ছে আপনি কোন আইন অনুসারে আপনি কতদিনের মধ্যে মামলা করবেন এটা জানার জন্য। তো প্রথমে আমরা বলি যে মুসলিম আইন অনুসারে আপনাকে যদি হকসুফার মামলা করতে হয় বা অগ্রক্রয়ের মামলা করতে হয়, তাহলে আপনি বেশ কয়েকটা প্রয়োজনীয় টাইম লিমিটেশন আছে। তার মধ্যে প্রথম হচ্ছে যে আপনার সম্পত্তিটি যদি বিক্রি করে দেয় অন্য কারো কাছে এবং সেটা যদি দখলও বুঝিয়ে দেয়, তাহলে আপনি 1 বছরের মধ্যে মামলা করতে হবে। বিক্রয়ের 1 বছরের মধ্যে মামলা করতে হবে। আবার যদি সম্পত্তিটি যদি দখল সম্ভব না হয় বা উপযুক্ত না হয়, তাহলে এই ক্ষেত্রে আপনার দলিলটি যেদিন রেজিস্ট্রি হবে সেদিন থেকে 1 বছরের মধ্যে। কিন্তু যদি দলিলটি দখল মানে যে জমিটি বিক্রি করা হয়েছে সেটা যদি দখল দেওয়া সম্ভব না হয় বা উপযুক্ত না হয়, তাহলে আপনি মামলা করতে পারবেন 6 বছরের মধ্যে। এই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যদি রেজিস্ট্রি না হয়, এক্ষেত্রে দুইটা আবার এক্সেপশন আছে, ব্যতিক্রম আছে। তার মধ্যে 1 নম্বর ব্যতিক্রম হচ্ছে যে যদি আপনার কাছে জিনিসটি বিক্রয়টি হাইড করা হয় প্রতারণা বা প্রবঞ্চনার মাধ্যমে, তাহলে আপনি যেদিন থেকে এই প্রতারণা বা প্রবঞ্চনার বিষয়টি অবগত সেই দিন থেকে আপনি পরবর্তী 1 বছরের মধ্যে মামলা করতে পারবেন। আবার আপনি যদি নাবালক হন, তাহলে আপনার পরবর্তীতে এই অ্যালিগেশন আপনি নিয়ে আসতে পারবেন না যে আপনি তখন ছোট ছিলেন, নাবালক ছিলেন, আপনি ম্যাচিউর ছিলেন না, সাবালক হননি, সুতরাং আপনি মামলা করতে পারেন নাই। সুতরাং আপনি যদি নাবালক হন, তাহলে আপনার যে লিগ্যাল গার্ডিয়ান আছেন তারাই আপনার পক্ষে মামলা করতে হবে। এটা অবশ্যই করতে হবে, নাহলে আপনি পরবর্তীতে যখন ম্যাচিউরড হবেন, সাবালক হবেন, তখন আপনি মামলাটা করতে পারবেন না। ধন্যবাদ সবাইকে।